হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সিসি বা GE3 পেপারে গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে নিতে পারো, অবশ্যই তোমরা এই পেপার নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে আর তোমাদের যে সাপ্লি রয়েছে সাপ্লিও ক্লিয়ার করে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য, ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারাটি আলোচনা করো। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 1990 থেকে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম 15 মার্কসের জন্য, এই 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতীয় সংবিধানে 73তম ও 74তম সংশোধনের তাৎপর্য বর্ণনা করো। ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা এই যে মডিউল 1 আর মডিউল 2 রয়েছে, এখান থেকে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রয়েছে 10 মার্কসের জন্য আর 15 মার্কসের জন্য। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও, আমি আলোচনা করছি না। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।